বিসিবি সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। একাদশ নির্বাচন ও ক্রিকেটারদের রোল ঠিক করে দেওয়া তার ভূমিকা বেশি থাকে বলে গুঞ্জন। ঢাকা থেকে একজন পরিচালক জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের মতো গুরুত্বপূর্ণ অভিযোগও ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া গেছে। যদিও ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কোচিং স্টাফদের বিরুদ্ধে তোলা অভিযোগে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বিসিবির বাইরে জোর গুঞ্জন আছে, সালাউদ্দিনের কথায় জাতীয় দলের কার্যক্রম পরিচালিত হয়। প্রধান কোচ ফিল সিমন্স অনেকটা উপদেষ্টা কোচের ভূমিকা পালন করছেন। অনুশীলন ও ম্যাচ চলাকালে সালাউদ্দিনের তৎপরতা দেখে অনেকেই বিষয়টা বিশ্বাস করতে শুরু করেছেন। নির্বাচক প্যানেলের দেওয়া 16 জন এবং একাদশ নির্বাচনে তিনি জোরালো ভূমিকা পালন করেন বলেও বোর্ডের কাছে বলা হয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্র জানা গেছে, সিরিজের প্রথম টি-20 ম্যাচে 4 জন ওপেনার খেলানোর সিদ্ধান্তে সালাউদ্দিনের ভূমিকা ছিল না। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক বলেন, আমার পর্যবেক্ষণ হলো প্রধান কোচ প্রথম দিকে সালাউদ্দিনের উপর নির্ভরশীল ছিলেন, খেলোয়াড়দের সম্পর্কে ভালো জানতেন না বলে। আস্তে আস্তে সেটা কমে এসেছে। আমি যখন প্রথম নির্বাচক প্যানেলে আসি, জাতীয় লিগের খেলোয়াড় চিনতে আমারও একই সমস্যা হয়েছে। চন্দ্রিকা হাথুরু সিং এর সঙ্গে নিক পোথাস যে রোল পালন করতেন, সালাউদ্দিনও এখন সেই রোল। কোচের নির্দেশনা নিয়ে কে কখন ব্যাট করবে, বল করবে সেগুলো দেখেন। বিদেশে দলের সঙ্গে থাকার ফলে আমি দেখেছি, কাজের ক্ষেত্রে কোচ সালাউদ্দিনের উপর নির্ভর করলেও একাদশ নির্বাচনের ভূমিকা নেই, বরং সিমন সব কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন। একাদশ নির্বাচনের প্রক্রিয়ার ভিতর দিয়েই হয়। দলের ভিতর সালাউদ্দিনের প্রভাব না থাকলেও তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার কারণ কি? বাস্তবতা যেটাই হোক, সহকারী কোচের পায়ের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। জাতীয় দলের কোচিং স্টাফ পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত হলে সালাউদ্দিনের চুক্তি বাতিল হতে পারে। Please subscribe our channel to get more information about Cricket World.